শুভ সকাল। আর বন্ধুরা দেখছো আমার মেয়ে কিন্তু এই যে হোমওয়ার্ক করছে আর ছোটোটা পড়তে গেছে। আর আমার কিন্তু ঘরের কাজ খানিকটা সারা হয়েছে, পুরোপুরি বলবো না, আর এখন অনেকটা কাজ সারবো। তো এখন কিন্তু আজকে বাইরে বেরোয়নি, তো দেখো একটু কিন্তু বেলা হয়ে আসছে। তো এই যে এখন কিন্তু প্রায় 6:30 বেজে গেছে, 6:30 7টা মতন বেজে গেছে গো, আজকে দেরি হয়ে গেছে। তো আমি খাটের নিচ ঠিচ পুরো পরিষ্কার করলাম, আর খাটের নিচে ঢুকলে তো বুঝতেই পারো, খাটের নিচ পরিষ্কার করলাম, তারপরে খাট টাট মুছে টিন সব মুছলাম, খাট মুছলাম, চাদর ঠাদর একদম বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি। এখন দেখো তারপরে শোকেসটা এখন মুছছি। তো ওপরের কাজটা ধরলাম না, ওটাই ঠাকুর আছে, ওটা কোনো রকম কালকে রাতে গুছিয়ে ধুয়েছি, ওটা ভালো করে আবার পরে করব। এখন এই যে এখন নিচেরটা পরিষ্কার করে নিই। তো এইটা আমি নাইটিটা আমি বাইরের থেকে ভালো করে ঝেড়ে নিয়ে আসলাম। তো ভাবলাম কালো নাইটিটা পেতে দেবো, তো এটাই পাতলাম। কেন, কালোটা সুতির একদম পুরো, এটা না একটু সুতির মধ্যে একটু অন্যরকম, পুরোটা সুতি না। আর নাইটি জানো তো, যে কয়দিন না এই যে বাদ দেবো, ওই যে সামনে থাকলে ছেঁড়া সুটো যা হোক পরেই ফেলি, চিনি রঙটা চটে গেছে, আর সকালের দিকে কিন্তু লাগেই। তো আমার প্রথমে আমার গুরুজনদেরকে জানাই প্রণাম, আর দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালোবেসে থেকো, সুস্থ থেকো। আর দেখো টিফিন তো সেমন করে দেওয়াই হয় না ওদেরকে, ওরা ওই যে পয়সা পেলেই খুশি, ওরা টিফিন অত ভালোবাসে না, ওরা পয়সাটাই ভালোবাসে। 5 টাকা করে নিয়ে যায়। দেখো টিফিন কোটো কিন্তু অনেকগুলো, আর এদিকে আমি কোটো কাটিগুলো যেগুলো খালি হয়ে গেছে সব নামিয়ে নিলাম। আর জিরের গুঁড়ো ছিল, তো জিরের গুঁড়োর কোটোটা পাল্টিয়ে ধুয়ে দিলাম, অন্য মানে ধোয়া কোটো ছিল ওর মধ্যে ঢেলে ওই কোটোটা পাল্টিয়ে ধুয়ে দিলাম। আর দেখো ডালের মধ্যে কিন্তু আমার মুগ ডালটাই আছে, আর সব ডাল কটা মুসুরির ডাল আছে, যা ডাল আছে একদিন হয়ে যাবে মুসুরির ডাল, আর সব বাড়ন্ত হয়ে গেছে, তো সদাই আবার আনতে হবে। তো দেখো আমার কিন্তু কোটো কাঠি একদম সাজানো হয়ে গেছে, আর এখন আমি শোকেসটা মুছে নিচ্ছি। আর এত দাগ হয়ে যায় না নিচটা, তো কিছু করার নেই গো, একদম দাগ হয়ে যায়। তো দেখো এইটা 8 বছর পুজোর আগে না তোমাদের সাথে শেয়ার করেছিলাম, নিয়ে এসেছিলাম। তো এই যে এটা 90 টাকা দিয়ে নিয়ে এসেছিলাম মেয়েকে খাওয়ানোর জন্য। তো একটা মেয়েও খায়নি, ছোটোটার জন্যই নিয়ে এসেছিলাম। আর একটা জিনিস আনলে জানোই তো 2 মেয়েকেই খাওয়াতে হয়, তো মেয়েরা কিছুতেই খেলো না, কি গায়ের মধ্যে জ্বালা লাগে জানো তো, অতগুলো টাকা দিয়ে নিয়ে এসেছি, সেই মেয়ে ওইটা খেলো না। এক ঘর দূর তো আমার আগেই ছাড় দেওয়া হয়ে গেছিলো, আমার মোচা হয়ে গেছে, কোটোকাটি নামিয়ে নিয়েছি, বাসন কুসন সব নামিয়ে নিয়েছি, এখন সব ধোবো পাল্টাবো। আর এদিকে দেখো কটা ঘাস কিন্তু এই যে পরশুদিনকে কিন্তু অনেক ঘাস তুলেছিলাম, তো পরশুদিনকের ভিডিওতে দেখিয়েছিলাম, সেই ভিডিওটা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আবার দেখো আবার অল্প অল্প করে তুলছি, পরশুদিনকে অনেক ঘাস তুলেছিলাম, তো ঘাস বড় বড় হয়ে গেছিলো, আবার আজকেও কিন্তু কটা ঘাস তুলে দিচ্ছি, তো অল্প অল্প করে তুলতে হবে। আর এদিকে আম পাতা তো একদম ভরে যায়, তো এই যে তুলসী মন্দিরের ওপরে তো পড়েই, সাইড দিয়ে পড়েছিল, তো এই যে রাস্তার সামনেটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। দেখেছো তাড়াতাড়ি করতে গেলে না হয়ে যায়, পায়ের থেকে জুতোটা খুলে যাচ্ছে, আর জুতোটা না ছিঁড়ে গেছে জানো তো, তো রাস্তায় পরে বেরোই না, কখন ফিতেটা ছিঁড়ে যাবে মানে বেঁধে রয়েছে। আর এই যে পদ্ম ফুল গাছটাতেও না এমন অসুবিধা হয়েছে, জামা কাপড় মেলতে গেলেও এত মানে বিরক্তিকর হয়ে যায় না। আর এই যে ফুল এখন তো গাছ ভর্তি করি, তো যখন এই যে করি হয়ে যাবে না, ডালমাল কেটে দেবো। আর এদিকে এই যে কালো মেঘের গাছ, এর আগে তো ভেঙে ভেঙে দিলাম, আবার হয়েছে, তো খানিকটা রেখে ভেঙে ফেলে দিলাম। তো তোমাদের দাদা ভাই না ওগুলো আবার আসলেই খাবে, তোমাদের দাদা ভাইয়ের অভ্যাস, বাড়িতে থাকলে ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে 3টে 4টে করে কালো মেঘের পাতা খাবে, তারপরে কিন্তু চা করে চা খাবে। আর সকালের চাটা তো বলি তোমাদের দাদা ভাই করে, আর মাঝে সাঝে আমি করি, তোমাদের দাদা ভাই কিন্তু চাটা সকালের চাটা আগে করে, ওই একটা ভালো কিন্তু। তো দেখো আমি এই যে ওইগুলো এখানে তুলাম, আর উঠোন ফোটন ঝাঁট দেওয়া হয়ে গেছে, উঠোন মটন। আর এদিকে দেখো ভালো হয়েছে তো,
দিয়েছি কটা কাপ দিলে দেখি ওই দুটো দিকে দারুণ হয়েছে বন্ধুদেরকে দেখায় ফোনে দেখেছি। আর এসেই না প্রথমে একবার নিয়ে এসে আমার মাথার মধ্যে দিয়েছে, আমি বলবো মাথার মধ্যে দিস না, আর কিন্তু দেখো ভালোই হয়েছে বানিয়েছে। এর আগে আবার একদিন দূরবীন বানিয়েছে, তো আমাদের ওই বাড়ির থেকে নিয়ে এসেছিলো। তো দেখো আমার বাসনগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে, এখন আমি কোটোকাটিগুলো ধোবো। আর এই যে ফেলে দিচ্ছি, আমার না সত্যি মায়া লাগছে জানো তো, জিনিস পয়সা দিয়ে কিনে না ফেলতে খুব মায়া লাগে। তো দেখো এই যে এই বছর পুজোতে যে লিপস্টিক কেনা হয়েছে আমার মেয়ে, আমি তো অন্য কালার দেখালাম, মেয়ে নিল না, কি ছাতার একটা কালার নিয়েছে জানো তো, ঠোঁটে দিলে মনে হয় কি ঠোঁটে ঘা হয়ে গেছে, কি বাজে কালার, কালারটা এত বাজে না, আমি যে বলছি আমারই হাসি পেয়ে যাচ্ছে। 100 টাকা দাম নিয়েছে, এদিকে নিজেও দেয় না, আমি তো রাগ করে দিয়ে এক সময় বলি কি তুই ওই লিপস্টিকটা দিবি, তুই যখন ওইটা কিনলেই তো গায়ের মধ্যে জ্বালা লাগে না বলো। আর এই বোতলটা না কাচের বোতল, তো দেখো বোতলটা কিন্তু খুব সুন্দর, এটা তোমাদের দাদা ভাই যেখানে কাজ করে না ওখান থেকে নিয়ে এসছে, এটা সজের বোতল। তো বোতলটায় না তেল রাখতে আমার ভয় করে জানো তো, কখন পড়ে গিয়ে ভেঙে যাবে, তখন আমার মানে তেলও যাবে, বোতল তো এক কথা, তেলটাই আমার নষ্ট হবে। ওই জন্য না আমি সহজে এই বোতলে তেল ঢালছি না। তো দেখি কি রাখি, বোতলটা হেভি সুন্দর, ডাল ডুল রাখলেও বেশ ভালো হবে। আর এই দেখো প্রেসার কুকারটা মাজিনি, তো এই কোটো কাটিগুলো এর মধ্যে ধুয়ে মেজে নিই, প্রেসার কুকারটাও মেজে নেবো এবার। তো সকল বন্ধুদেরকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, তোমরা যে আমার ভিডিওটা দেখো অসংখ্য ধন্যবাদ, কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। আর আমার সকল বন্ধুদেরকে জানাই তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, যদি একটুও ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর এমনও বন্ধুরা আছো যে সাবস্ক্রাইব করে কেটে নিচ্ছে, কত মানুষ জানি না কিসের জন্য সাবস্ক্রাইব কেটে নিচ্ছ। আর আমি কিন্তু সাবস্ক্রাইব করছি, কিন্তু আমি কখনো সাবস্ক্রাইব কেটে নিই না। এখন সাবস্ক্রাইব তোমরা কেটে নিলে তো কিছু করার নেই, ভালো না লাগলে কেটে নিতেই পারো, তবে দেওয়ার আগে ভেবে চিনতে দিও। আর হয়তো তোমরা আসছো লিখে দিচ্ছ আমি করছি, তোমরা কেটে নিচ্ছ। আর দেখো এই যে নিচে থুলে এবার নিচে তো ধোয়া যাবে না, ওই জন্য এই যে বালতি দুটোর মধ্যে কিন্তু ধুয়ে দেবো কোটোকাটিগুলো। আর এইদিকে আবার আজকে কিন্তু দুনিয়ার কাজ, ঘর তো একদম খাটের নিচ টিচ দিয়ে মানে পরিষ্কার করেছি, খাটের নিচে ঢুকে তো আমার অনেক সময় লেগেছে, আজকে আমার কাজ করতে অনেক সময় লেগে গেছে। তো এই যে মানে একটার পর একটা কাজ করেই গেছি। তো এই যে কোটোকাটি এগুলো ধুয়েছি, তারপরে কিন্তু কাঁচা ধোয়া করে আবার বাথরুম টাথরুম সব ধুয়েছি। তারপরে তো মানে বাজার একটু মাংস আনতে গেছিলাম, অনেক দেরি হয়ে গেছে জানো তো। আর কয়দিন ধরে না এবছর তো ভোলা মাছ খেলামই না, খুব ভোলা মাছের ব্যাপারে লোভ হচ্ছে। তো যেন চিংড়ি মাছ এসেছিলো বাড়িতে, ভোলা মাছ আর আসছে না। তো ওই যে ঢেলা মাছ ভোলা মাছ এইগুলো কিন্তু শীতের দিনে না ঝোল খেতে, ভোলা মাছের সর্ষে বাটাও ভালো লাগে, আবার আলু বেগুন তো ভোলা মাছের ঝোলও ভালো লাগে। আবার এই যে ঢেলা মাছেরও বেশ আলু বেগুন টেগুন দিয়ে ঝোল না কি সুন্দর লাগে। তারপরে খোকা ইলিশ, তো এইসব মাছ তো আসেই না এখন সেরকম বাড়ির পরে, শুধু চিংড়ি টিংড়ি এইসবই আসে। তো দেখো আমার ধোয়া হয়ে গেছে, আমি এখন এই যে ধুয়ে আসলাম, কৌটোগুলি উপর করে ধুয়ে এসেছি, আর এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। তো এই যে জায়গা তো সব জোড়াই আছে, সব কালকের জিনিস মেলা রয়েছে, আবার আজকে কাচলাম। তো আজ যে সার্ফও ফুরিয়ে গেছিলো, আবার 10 টাকা দিয়ে একটা সার্ফের প্যাকেট নিয়ে আসলাম। আর তো আমি এখন না 10 টাকা দামের প্যাকেটগুলো আনি না, কেন 10 টাকা দামের প্যাকেট আনলে না আমার ওই এক বালতি জামা কাপড় কাচতে গেলে আমার হয়ে যায়। আর ওই যে 500 প্যাকেটগুলো আনলে কিন্তু আমার বেশ ভালো হয়, ওই জন্য 500 প্যাকেটগুলোই নিয়ে আসি। তো বুঝি না একই জিনিস, তবে ওইটাতে পড়তে হয় এগুলোতে পড়তে হয় না কেন কি জানি। তো দেখো আমার এই যে বাথরুম টাথরুম ধুইয়ে মাথা ঠাথা ঘষে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, এখন মাথাটা আঁচড়িয়ে নেব। আর দেখো আমি স্নান করে আগে চুড়িদার পরে নিয়েছি, এখন আমি একটু চিকেন আনতে যাব। তো ছোটো মেয়ে আমার সাথে যাবে একটু, ও আবার একটু দোকানে যাবে। আর আজকে আলু ঠালু কিচ্ছু আনা নেই জানো তো।
আর এই যে এখন যাব, তো একজন বষ্টম সিদে নিতে এসছে। তো দেখো ঘরে আলু নেই, কী করে সিদে দিই। তো এই যে আমি এবার চাল দিলাম, তো মুগ ডাল দিলাম, 100 মতন মুগ ডাল দিয়ে দিলাম, আর 1 টাকার কয়েন দিয়েছিলাম। তো ওনাকে আমি না দিতে গেছি, এক হাতে বাজে, উনি আবার ওই যে একটা চিন কাগজ নিল। তো ডালের তো চিন কাগজ আনিনি উনি, তো বললো একটা চিন কাগজের মধ্যে দিয়ে দাও। মেয়েকে বললাম একটা ক্যারি ব্যাগ দে, তো বলছে 1 হাতে দিও না, 2 হাত দিয়ে ধরে দাও। আর সত্যি মানে ওনাদেরকে যাই হোক যেইটুখানি সামর্থ্য মানে দান করা খুবই ভালো। তো দেখো আমি এই যে মাংসটা নিয়ে আসছি, আর এখান থেকে পেঁয়াজ আদা নিলাম। তো একটুখানি কি আসার পরে আমার মনে পড়ছে মনে আলু নিয়ে আয়, তো মেয়ে এসে আবার আলুটা নিয়ে গেছে। আর এই যে আমিও দিই, আবার আমার মেয়েরাও কিন্তু মানে আমার 2 মেয়েও হয়েছে যে রাস্তাঘাটে কারুর দেখলে না, তো ওদের হাতে পয়সা থাকলে ওরা দেবে, তো বলবে মা আগে পয়সা দাও আমরা দিই। আর যাই হোক এইটুখানি কি সঙ্গে যাবে, মানে আমাদের তো সামর্থ্য নেই যে কাউকে বেশি দেবো, ওই যা 2-5 টাকা যা পারলাম ওইটুখানি কি দিই। আর দেখো সবজির মধ্যে শাক পাতা সেমন নেই, পালং শাক ছিল, তো পালং শাক আর আমি নিলাম না। তো আজকে আমার না সত্যিই ভালো লাগছিল না, অনেকটা খেটেছি। তো এই দেখো আবার এই যে বাথরুম টাথরুম ধুয়েছি, এই নাটি না কেচে পরা যাবে না, তো এসে আবার এইটা সার্ফ দিয়ে ধুয়ে দিলাম, আর সঙ্গে ওই সাথে মাংসের ব্যাগটাও ধুয়ে দিলাম। তারপরে খিদে পেয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে জানো তো। মেয়েকে মুড়ি আনতে দিয়েছি, তো মেয়ে মুড়ি নিয়ে এসছে। তারপরে অল্প কটা ভাত ছিল কালকে, ওই ভাত কটা না সকালবেলা আমি তেল লঙ্কা লবণ দিয়ে মাখিয়ে দিয়েছিলাম, 2 মেয়ে খেয়েছে, মানে একজনও না, তো ওদেরকেও একটু খেতে দেবো, ওদেরকে জলমুড়ি করে দেবো। আর এই দেখো আমার 2 মেয়েকে কিন্তু জলমুড়ি করে দিয়েছি, আর আমি কিন্তু পেঁয়াজ দিয়ে মুড়িটা মেখে খাবো। তো মুড়ি খেয়েছি, ওটা কিন্তু আমার আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে বড় মেয়ে তো মুড়ি খাবেই না, তো টিভি দেখছিল, টিভি বন্ধ করে দিয়েছি, তারপরে খেতে বসেছে। আর ওই যে ছোটো মেয়ে রঙিন পেপার নিয়ে এসছে, ওটা দিয়ে আবার কি বানাবে ও যেন। আর এই যে টিভির লাইনটা নিয়েছি, টিভিটা দেখতেও পারি না জানো তো, সন্ধ্যা মানে 7-8টা বাজলে না টিভি লাইনটা এত ডিস্টার্ব করে, একটা চ্যানেল আসে না, কিচ্ছু দেখা যায় না। তো এমনিতেও আর নেব না, আর মেয়ের পরীক্ষায় কয়দিন আছে, এটা বন্ধ হয়ে গেল, আর লাইনও নেব না। তো এই যে 2 মেয়ে খাচ্ছে, আর এই দেখো এই বিড়ালটা আজকে যা জ্বালাচ্ছে না, ছোট্ট বাচ্চা 14 বার আমার ঘরের এই যে ঘরের দরজার সামনে ঢুকছে, ঘরে যে কখন ঢুকে পড়বে। বেলা বাজে, আর এই দেখো আমি চা করে নিয়েছি, একদম আমার বাবার মতন হয়েছি, কিন্তু আমার বড় জ্যাঠা জেঠিরাও এরকম। তো আমার এই যে দেখো আমার বাবার মতন একদম মানে 14 বার চা খাওয়াটা কিন্তু এটা আমি পেয়েছি। সত্যি আমি চা খাওয়াটা একদম আমার বাবার মতন পেয়েছি জানো তো। আর এখন দেখো আমার কিন্তু একটুও ভালো লাগছিল না, তো মাংসটা আজকে মানে একদম মানে এমনিই রান্না করলাম, তো মাংসটা সত্যি খুব সুন্দর হয়েছিল, আমার ভালো লাগছিল না যে মানে এত শরীরটার মধ্যে কেমন লাগছে না। দেখো একদম সর্ষের তেল দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, আর কাঁচা লঙ্কা কটা দিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, মিট মশলা দিয়েছি, আর সর্ষের তেলটা একটু বেশি করেই দিয়েছিলাম। আর এর মধ্যে কিন্তু ছাঁট আছে আর মাংস আছে, মাংস অল্প আছে, মাংস 50 টাকার আছে, আর ছাঁট আছে 40 টাকা। তো 40 টাকার ছাঁট কিন্তু অনেকটাই হয়েছে। তো এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, খানিকটা পরে তুলে তার ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে একটু ঝোল দিয়ে একটু শুকনো শুকনো করেই নামিয়ে নিয়েছিলাম। তো সত্যি খুব সুন্দর হয়েছে। তো আমার মেয়ে বলছে মা দারুণ হয়েছে, মানে যেই মানে রান্নাটা কোনো রকম করে করেছি, কিন্তু সত্যি মানে মুখে লেগে থাকার মতন হয়েছে আজকের মাংসটা সত্যি। আর ধরো মেটে গলা তো খুবই ভালো লাগে আমার খেতে। আর দেখো আমার রান্না হয়ে গেছে, কেমন হয়েছে তোমরা একটু বলবে হ্যাঁ বন্ধুরা। শুভ দুপুর বন্ধুরা, ভিডিওটা শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও বন্ধুরা, একটা লাইক করে পাশে থেকো, আগামীকাল দেখা হচ্ছে।